আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আমরা সবাই জীবনে বড় কোনো লক্ষ্য অর্জন করতে চাই। কেউ হয়তো বিশাল ব্যবসা দাঁড় করাতে চান, কেউ চমৎকার বডি শেপ চান, আবার কেউ হয়তো নতুন কোনো ভাষা শিখতে চান। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা সবাই চাই ওভারনাইট বা এক রাতেই বদলে যেতে। আর যখন দেখি কয়েকদিন কঠোর পরিশ্রমের পরও তেমন কোনো বড় রেজাল্ট আসছে না, তখন আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিই। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা এক রাতে সফল হননি। তারা একটি অত্যন্ত শক্তিশালী গাণিতিক নিয়ম মেনে চলেন, যার নাম 1% ডেইলি ইমপ্রুভমেন্ট রুল। জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস এ এই ধারণাটি চমৎকারভাবে তুলে ধরেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই ছোট্ট 1% পরিবর্তন আপনার সাধারণ জীবনকে অসাধারণ করে তুলতে পারে। আমরা আলোচনা করব এর পেছনের গণিত, বাস্তব জীবনের উদাহরণ এবং কিভাবে আপনি আজ থেকেই এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষে আমি আপনার জন্য একটি 3 স্টেপ অ্যাকশন প্ল্যান শেয়ার করব। চলুন প্রথমে একটু অঙ্ক করা যাক। ভয় পাবেন না, এটা খুব সহজ এবং চমকপ্রদ। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি প্রতিদিন আপনার দক্ষতা বা আপনার অভ্যাসে মাত্র 1% উন্নতি করবেন। শুনতে খুব নগণ্য মনে হচ্ছে, তাই না? মাত্র 1%। কিন্তু এই 1% যখন প্রতিদিন কম্পাউন্ড বা চক্রবৃদ্ধির হারে বাড়তে থাকে, তখন কি হয় দেখুন। আপনি যদি প্রতিদিন 1% করে ভালো হন, তবে 1 বছর বা 365 দিন পর আপনি আজকের তুলনায় কতটুকু উন্নত হবেন। এর ফলাফল শুনলে আপনি চমকে যাবেন। আপনি 1 বছর শেষে আজকের তুলনায় প্রায় 37.78 গুণ বেশি উন্নত বা সফল হবেন। আবার উল্টোটা চিন্তা করুন। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে অলসতা করেন বা নিজেকে একটু করে খারাপের দিকে নিয়ে যান, তবে 1 বছর পর আপনি কি হারাবেন? 0.03%। অর্থাৎ আপনার দক্ষতা বা গুণাবলী প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে। এটাই হলো জাদু। ছোট ছোট ভালো অভ্যাস আপনাকে আকাশচুম্বী সাফল্য এনে দেয়, আর ছোট ছোট খারাপ অভ্যাস আপনাকে একদম নিচে নামিয়ে দেয়। আমরা যখন বড় লক্ষ্য নিয়ে কাজ করি, তখন আমরা রেজাল্ট দেখতে না পেয়ে হাল ছেড়ে দেই। কিন্তু 1% রুল আমাদের শেখায় যে লক্ষ্য নয়, প্রক্রিয়া বা সিস্টেমের ওপর মনোযোগ দিতে হবে। আমাদের সমাজের একটি বড় সমস্যা হলো আমরা বিগ মুভমেন্ট বা বড় মুহূর্তের অপেক্ষা করি। আমরা মনে করি বড় কিছু পেতে হলে বড় কোনো পদক্ষেপ নিতে হবে। যেমন ওজন কমাতে হলে একদিনেই 2 ঘন্টা জিম করতে হবে। আবার পরীক্ষা ভালো করতে হলে এক রাতেই পুরো বই শেষ করতে হবে। যখন আমরা এই বড় কাজগুলো করতে যাই, তখন আমাদের মস্তিষ্ক এত বাধা দেয়, একে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। বড় লক্ষ্য আমাদের ভয় পাইয়ে দেয়, ফলে আমরা 2-3 দিন খুব উৎসাহ নিয়ে কাজ করি, তারপর মোটিভেশন হারিয়ে ফেলি। জেমস ক্লিয়ার বলেন, হ্যাবিটস আর হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। অর্থাৎ অভ্যাস হলো আত্ম উন্নয়নের চক্রবৃদ্ধি সুদ। যেমন ব্যাংকে টাকা রাখলে সুদ আসলে
আসলের সাথে যোগ হয়ে ধীরে ধীরে বাড়ে। আমাদের অভ্যাসগুলো ঠিক তেমন। শুরুতে আপনি কোনো বড় পরিবর্তনই টের পাবেন না। প্রথম 10 দিন 1% উন্নতি করলে হয়তো আপনার মনে হবে কিছুই হচ্ছে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো যখন জমা হতে থাকে, তখন হঠাৎ একদিন আপনি বড় ব্র্যান্ডস বা সাফল্য দেখতে পাবেন। সফল ব্যক্তিরা এই কঠিন সময়টুকু পার করেন, আর সাধারণ মানুষ মাঝপথে থেমে যান। আসুন একটি বাস্তব উদাহরণ দেখি। 1908 সাল থেকে 2003 সাল পর্যন্ত প্রফেশনাল সাইক্লিং টিমের অবস্থা ছিল খুবই করুণ। দীর্ঘ 100 বছরে তারা অলিম্পিকে মাত্র একটি গোল্ড মেডেল জিতেছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের বড় বড় সাইকেল ম্যানুফ্যাকচারাররা তাদের কাছে সাইকেল বিক্রি করতে চাইতো না। এই বইয়ে যে লোকে ভাববে ব্রিটিশরা এই সাইকেল চালায় বলেই হয়তো হারছে। ঠিক এই সময় সেখানে এলেন নতুন কোচ। তিনি একটি দর্শনে বিশ্বাস করতেন যার নাম ছিল আর্টিস্টান অফ মেরগ্রিনেগ্লেন্স বা প্রান্তিক লাভের সমষ্টি। এর মানে হলো সাইকেল চালানোর প্রতিটি ছোট ছোট বিষয়কে মাত্র 1% করে উন্নত করা। কি কি করলেন? তারা সাইকেলের সিট একটু বেশি আরামদায়ক করলেন, চাকার টায়ারে একটু অ্যালকোহল ঘষলেন যাতে গ্রিপ ভালো হয়, সাইকেলিস্টরা কাপড় পরলে বাতাস কম বাধা দেবে সেটা পরীক্ষা করলেন। এমনকি তারা কোন বালিশে ঘুমালে সবচেয়ে ভালো ঘুম হবে বা কোন ম্যাসাজ জেল ব্যবহার করলে বেশি দ্রুত সুস্থ হবে সেগুলো 1% করে উন্নতি করলেন। সবাই ভাবলো এই পাগলামি করে কি হবে, কিন্তু ফলাফল হলো 5 বছর পর 2008 সালে বেইজিং অলিম্পিকে ব্রিটিশ টিম 60% গোল্ড মেডেল নিজেদের করে নিল। 4 বছর পর লন্ডন অলিম্পিকে তারা 9টি অলিম্পিক রেকর্ড এবং 7টি ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিল। এই টিমের অভাবনীয় সাফল্যের রহস্য ছিল সেরফ ওই ছোট্ট ছোট্ট 1% ইমপ্রুভমেন্ট। এখন প্রশ্ন হলো, আপনি আপনার প্রাত্যহিক জীবনে এটি কিভাবে ব্যবহার করবেন? চলুন 3টি সহজ ধাপ দেখি। ধাপ 1, 1% অ্যাকশন চিহ্নিত করুন। আপনার লক্ষ্যের দিকে তাকালে বিশাল মনে হতে পারে, সেটাকে ছোট করুন। আপনি যদি লেখক হতে চান, প্রতিদিন একটি বই লেখার কথা ভাববেন না, শুধু প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ লিখুন। আপনি যদি ফিট হতে চান, কাল থেকেই 1 ঘন্টা দৌড়ানোর দরকার, শুধু 10 মিনিট হাঁটুন। আপনি যদি পড়ার অভ্যাস করতে চান, প্রতিদিন একটা চ্যাপ্টার নয়, মাত্র একটা পাতা পড়ুন। এতটা সহজ করে ফেলুন যাতে আপনার মস্তিষ্ক কোনো অজুহাত দিতে না পারে। ধাপ 2, হ্যাবিট স্ট্রেকিং। আপনার বর্তমান কোন একটি অভ্যাসের সাথে নতুন 1% অভ্যাসটি জুড়ে দিন। সূত্র হলো, আপনার বর্তমান অভ্যাস করার পর নতুন 1% অভ্যাস করব। উদাহরণস্বরূপ, আমি সকালে চা খাওয়ার পর 2 মিনিট মেডিটেশন করব, বা আমি রাতে বিছানায় শোয়ার পর ফোনের বদলে 1 পৃষ্ঠা বই পড়ব। এটি আপনার নতুন অভ্যাসটিকে অটোমেটিক করে তুলবে। ধাপ 3, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। 1% রুলের সবচেয়ে বড় শর্ত হলো এটা প্রতিদিন করতে হবে। একদিন 10% উন্নতি করে পরের 3 দিন বসে থাকলে হবে না। মনে রাখবেন, গাণিতিক হিসাবটি 1.01 = 365। যদি আপনি মাঝখানে গ্যাপ দেন
তবে কম্পাউন্ডিং কাজ করবে না। ভুলবশত একদিন মিস হতে পারে, কিন্তু দ্বিতীয় দিন কোনোভাবে মিস করা যাবে না। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা একটি বড় শিক্ষা পেলাম। সাফল্য মানে এক রাতে মিরাকল নয়। সাফল্য মানে হলো প্রতিদিনের ছোট্ট ছোট্ট সঠিক সমষ্টির। আমরা অনেক সময় বড় রেজাল্ট পাই না বলে হতাশ হই, কিন্তু মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন মাত্র 1% ভালো হওয়ার চেষ্টা করেন, তবে 1 বছর পর আপনি আপনি নিজেকেই চিনতে পারবেন না। আপনার জ্ঞান, আপনার শরীর, আপনার আয় এবং আপনার ব্যক্তিত্ব সবকিছু অমূল্য বদলে যাবে। নিচে কমেন্ট করে জানান আপনার জীবনের কোন একটি ক্ষেত্রে আপনি আজ থেকে 1% পরিবর্তন আনতে চান। হতে পারে সেটা প্রতিদিন একটা নতুন ইংরেজি শব্দ শেখা, প্রতিদিন 10 মিনিট বই পড়া। আপনার কমেন্টে লিখুন, কারণ লিখে ফেললে আমাদের অবচেতন মন সেটা পূরণে বেশি সচেষ্ট হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজেদের পরিবর্তন করতে চায়। আপনি যদি ব্যক্তিগত উন্নয়ন বা প্রোডাক্টিভিটি নিয়ে আরো ভিডিও চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।